আপনার ক্ষেতের খাম তো শেষ নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা জানেন তো এই মাসের 16 তারিখ আমরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছি। তো এখানে ভালো একটা বক্তা আনতেছি, বড় প্রায় 1 লাখ টাকা লাগবে বক্তা আনতে। তো আপনি যদি চান সেখানে শরীক হইতে পারেন। হ্যাঁ বুঝছি, ওয়াজ মাহফিল করা তো খুব ভালো কাম, তবে কত এরা দর্শক? চাচা যে যাই পার দিতেছে। আমি কত দিতাম তাইলে? চাচা এনে কিন্তু একটা কথা আছে, আপনি যে জাফারে তো দিতেছে ঠিক আছে, কিন্তু যে 1000-এর বেশি দিতেছে তার নাম কিন্তু ওয়াজের মাঝে আপনার বড় বক্তা মাইক দিয়ে কই দিব, তার নাম ঘোষণা করে দিব যে সে এত টাকা দিছে বা। ও বুঝছি তো আমার নামটা লেখিয়া 5000 টাকা লেখিয়া তো। তো চাচা কই টাকাটা দেন। এই ভাই নামটা লিখলেন। 10 নাম্বার নান্নু ব্যাপারী 5000। আমার ঠিক নাম আছে কইবো। তো চাচা জায়গা, হ্যাঁ আর কালেকশন করতে হবো, পরে দেখা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। চাচা আপনি ওয়াজের মাঝে 5000 টাকা দিলাইছেন। হেই বলন, এলাকার মধ্যে আমার একটা সম্মান আছে না? মাইহে যখন আমার নামটা কইবো তখন কেমন লাগবো? তা ঠিক আছে, আপনার তো একটা এলাকার মধ্যে একটা সম্মান আছে। ওই আসসালামু আলাইকুম চাচা। তুমি আবার কেন লাগে আইসতে? চাচা আমি আইছিলাম যে আমাদের মসজিদের ফুজুরের মাসটা শেষ হয়ে আইছে, ফুজুরের বেতন দিতে হইব। কয়েকজনে দিচ্ছে আর অনেকজনে দেয় নাই, এই কারণে আইছিলাম আপনার কাছে টাকার জন্য আর কি, ফুজুরের বেতনের জন্য। হুজুরের বেতনে লাগে ওকে ভাগ লইয়া সগা, আমাদের বেতনে লাগে আমি লাগবো। আমিও তো হুজুরের দ্বারা যাই এমনি। চাচা সবাই তো নিতাছি, তো এলাকায় বাইরেছি কালেকশন করতেছি, আপনার সামনে পাইছি এখন আপনার কাছে আইছি আর কি, থাকলে দিয়ে দেন টাকাটা। টিয়া লাগে তোমার আম লাগবো, আমি টিয়া দেম নে 100 টিয়া হইতো। এই কারো আমার বাইকেও তো 100 টাকা নাকি? নাও। আমার সামনে তুই টিয়া দিলাস, মাত বড় হইছত গা। হ্যাঁ মাত বরাবর কি আছে চাচা, হ্যাঁ বাগের টেয়া হ্যাঁ দিয়ে দিছে, মসজিদের বেতন ফুজুরের বেতন এটা আপনার দেওয়ার হক, আপনার দায়িত্ব, এটা আপনি দিতেছেন না, ও পাইছে দিয়ে দিছে, আপনি দিয়ে আইসেন। গেলাম, আসসালামু আলাইকুম। এই স্যার কেলারি এত আস্তা বেদ দাও, হুজুরের বেতনে লাগে করে আমার দ্বারা এফরে। তাই তো না কি করবো, আপনি বেতন দেন না রে। আজ মাসের কয় তারিখ? আমি বেন গরিব মানুষ, টিয়া পয়সা কামাইতাম পারি না, তারপরে তো বেতনটা দিয়া দিছি, দেরি হইল। আপনি তো ইডো দিলেন না। এই তুই কিন্তু কথা বেশি কইতাছস। বেশি কথার কি হইলো চাচা? একটু আগে দেখছি না ওয়াজ মাহফিলের লাগে আইছে, ওই ওয়াজের মধ্যে মাইহে আপনার নাম কইবো, আপনার সম্মান বাড়বো, এই কারণে আপনি 5000 টাকা দিয়ে দিছেন। আর হুজুরের বেতন দিলে তো এটা কেউ জানতো না, এটা তো সবাই দেয়, এই কারণে আপনি দিতেছেন না। চাচা আপনার মা বাপ যে মারা গেছে তখন কার কাম লাগছিল? এই বড় বক্তায় আপনার মা বাপের জানাজা পড়াইছি নাই মসজিদের হুজুরে জানাজার পড়াইছে? হ্যাঁ আপনার ফুলামান আমগো ফুলামান মসজিদে যায় যে আরবি শিখে, কোরআন শিখে, এটা কেডা শিখায়? এই মসজিদের হুজুরে শিখায়। সারা মাস সে 5 ওয়াক্ত করে নামাজ পড়ায়, কত পরিশ্রম করে সারা মাস, বেতন পাই মাত্র 4000, 5000, 6000 টাকা। এই বেতন দিতে পারি না আমরা, এই বেতন দিতে গেলে আমরা সবাই হাঁপায়া যাই। চাচা আমারে ভুল বুঝছেন না, আমি তো মূর্খ সূর্খ মানুষ, তবে ওয়াজ মাহফিলও টেহা পয়সা দেওয়ান যা। ওয়াজ মাহফিলে টেহা দেওয়া আল্লাহর রাস্তায় দেওয়া হইলো, মসজিদে টেহা দিল এটা আল্লাহর রাস্তায় গেল। কিন্তু কথা হইতাছে আপনার এলাকার মসজিদ যেখানে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত হুজুরের পিছনে, এই হুজুরে এত কষ্ট করে, হুজুরের টাকাটা আগে দেয়া দিবেন। হুজুরের তো বেশি টাকা না, বাগে 100 টাকা 150 টাকা করে পড়ে এক এক ঘরের নাকি? এই হুজুরের টাকাটা না দিয়া আপনারা একটা বক্তা আনবেন, মাত্র 1 ঘন্টা নাহলে আধা ঘন্টা একটু মনে করেন ওয়াজ টাজ করে হ্যাঁ যাইব গা। হ্যাঁ 1 লাখ টাকা দিয়ে আনা লাগে, টিয়া কি কাছে ধরে? হ্যাঁ 1 লাখ টাকা দিয়ে নাই না, হুজুরের বেতনটা বাড়াইয়া দেন। মাসে কয়টা শুক্রবার? 4টে শুক্রবার। 4টে শুক্রবারে হুজুরে যে কুতবা দেয় মসজিদের মধ্যে, কত সুন্দর বয়ান করে, এটা কি ওয়াজ করা হইলো না? হ্যাঁ এই হুজুরের মুখে ইসলামের বয়ান শোনা যে কথা, একজন বড় বক্তার মুখে ইসলামের বয়ান শোনা একই কথা। না রে বাজান, আমার ভুল হয়েছে। আসলে এই মান সম্মান বাড়াইতে গিয়ে আমি হেন 5000 টাকা দিয়েছি, আর স্যারারে 100 টাকা দিলাম না। কামটা আমার খুব ভুল হয়েছে রে। তুই ঠিক কইছ, হুজুর সবসময় কামে লাগে। আমরা এলাকার ফুলা ফান্ডে পড়া, কেউ মারা গেলে জানাজা তো হুজুরই বের আগে আই। ওইটাই আমার ভুল হয়েছে রে বাবা। না সমস্যা নাই, ভুলের কি আছে, আপনি মুরব্বী মানুষ,
তবে আমি ছোট মানুষ হিসাবে এতটুকু কইলাম আর কি। আমি যাইগা, আমার কাম আছে, আবার কাম হরণ লাগবো।